সো দেখো আমার সিক্সা, আমার গার্লফ্রেন্ড, তার মানে কি আছে মোবাইলে। এত টাকা দিয়ে গাড়ি কিনে যদি তিনজন না যাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়াসিন আরাফ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো ভাই রাতে বাইক বের করছি। সো দেখো আমার সিক্সা, আমার গার্লফ্রেন্ড। তো এখন যাচ্ছে হচ্ছে ইব্রাহিমদের বাসায়, ও হচ্ছে মোবাইল রেখে আসছে। তো ভাই বুঝো, রাতে এসে আমাকে বলতেছে যে যেতেই হবে, মোবাইল রেখে আসছি, ভালো লাগতেছে না। তার মানে কি আছে মোবাইলে। তো যাই হোক, সেটা না বেশি ঘাটাঘাটি করি। তো চলো যাওয়া যাক। তুই পেছনে ওঠ। একটু আগে আমি বাইক মানে ঘরে তুলছিলাম। এত টাকা দিয়ে গাড়ি কিনে যদি তিনজন না যাওয়া যায় তাহলে তো হলো না। তো এটা এই বিষয়টা একটা বলি, মানে ফোনের মধ্যে কি আছে তোমরা কি বুঝতে পারতেছ? মানে সে রাতে যাইতেছে ফোন আনতে, মোবাইল আনতে যাইতেছে। ইব্রাহিম হচ্ছে আমার ভাগিনা হয়, মামাতো বোনের ছেলে। 2000 years later. তো ভাই গরিব মানুষ, ক্যামেরা নাই, ফোনের ক্যামেরাও ভালো না, খুব একটা ভিডিও নাইতে হয়তো বেশি একটা ভালো আসবে না। তো গাইস আমি বয়ার মাইক্রোফোন লাগাইছি হেলমেটের মধ্যে, তারপরেও ভয়েস মানে বেশি জোরে গেলে ভালো উঠে না। তো যাই হোক, এই জন্য ধীরে ধীরে যাইতেছি। তোমাদের সাথে যতক্ষণ কথা বলবো আমি এইভাবেই যাবো, যেন আমার কথাগুলো তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো। সত্যি কথা বলতে, ব্লগে যদি কথা না বোঝা যায় তাহলে সেই ব্লগ আমার নিজেরই ভালো লাগে, তোমাদের না। তো সেই চিন্তা করে বেশি জোরে যাব না। তো আরও যাইতেছি কী কারণে তোমাদের সাথে শেয়ার। এর আগে একবার গেছিলাম তো ওদের ওইখান দিয়ে আমি একটু জোরে গেছিলাম আর কি, ওদের পাড়ার যে গলি রাস্তা সেটা দিয়ে। তো আমি আসার পরে মানে আমার আপুর কাছে আর কি বিচার দিচ্ছি, নালিশ জানিয়েছি যে এটা করছে, এত জোরে বাইক চালায়, আল্লাহ এগুলা কী করছে, মানে দুনিয়ায় কথা বলছে। তো আজকে এখন আরও রাত না, মানে তারা তো একটু ঘুম আসতেছে, ঘুমটা ভাঙাবো আর। এর আগে আমার সাথে এরকম ব্যবহার করছে তারা। তো বেশি দূরে না, এই জন্যই যাইতেছি। তোমার হচ্ছে যাওয়া আসা মিলায় 8 কিলোর মতো হবে, মানে যাওয়া 4 কিলো, আসা 4 কিলো। এই রাস্তাটুকুর জন্যে আমি এই রাস্তায় আসতে চাই না, কিন্তু সামনে ব্রিজের পর থেকে, মানে জোর ব্রিজের পর থেকে হচ্ছে রাস্তাটা খুবই ভালো। যাই হোক, রাতে বেশি টানবো না, তারপরেও দেখিনি। আর তোমাদের সাথে কথা বলার জন্য বাইক টানতে পারছি না। যাই হোক, খুব দ্রুত আমি মাইক্রোফোনের সমস্যাটা কিন্তু ঠিক করে ফেলছি। এমনও হতে পারে যে কালকেও ঠিক হতে পারে, মানে আজকে রাতটা যাবে, কালকে 3টা, এর মধ্যে মাইক্রোফোনের সমস্যা আমি ঠিক করে ফেলছি। ভাই আমি একটা জিনিস বুঝলাম না, আসলে মাইক্রোফোনের মধ্যে বাতাসটা আসে কোথা থেকে? হেলমেটের ভিতরে তো তেমন একটা বাতাস বোঝা যায় না, লাইট মাত্র। মানে এদের বাইকের দেখা মনে হচ্ছে আমাদের লাইট নেই এরকম। তো গাইজ তারা যে লাইট মারতেছে, আমার বাইকে ফগ লাগানো আছে, ফগ লাইট। তো আমার ফগ লাইটের একটা মুড আছে, ওই মুডটা যদি দিই তাহলে আমাকে সাইড দেওয়ার জন্য তাদের দেখো। তো তোমাদের সাথে একটু দেখায় মুডটা কীরকম। তো গাইজ এইটা হচ্ছে সেই মুড। তো এই মুডটা আমি দেই না, কারণ মানুষের সমস্যা হয়, আমি চাই না আমার জন্য। তো যাই হোক, ভিডিওতে হয়তো তত বোঝা যাচ্ছে না, একটু বাকি কিন্তু অনেক। তো যাই হোক, এটা দিয়ে আমি যাবো না, কারণ মানুষের অসুবিধা হয় আমি জানি।
আসছি, তো বেশি দূরে না, আগে বললাম যে যাওয়া আসা 8 কিলোমিটার। তো এই যে ওদের পাড়ার হচ্ছে বলে যাচ্ছে, এখন হবে খেলা। তো গাইস, রাস্তাটা খুবই খারাপ, এই জন্য খেলা বেশি দেখাতে পারতেছি না। তারপরেও আমি হার মানার ছেলে না। তো গাইস দেখো, মানে টোটাল দেওয়ার পরেই আবার ক্লাস ধরতে হচ্ছে, ব্রেক ধরতে হচ্ছে রাত। তো গাইস এখানে মানে কাঁপাইতে পারলাম না, এমনিতেই বৃষ্টি হচ্ছে, একটু মাটি ভিজা, রাস্তা খারাপ, তো এইভাবে তো একটু কাঁপানো যায়, তো এইভাবে একটু কাঁপালাম। তো প্রায় চলে আসছি, তো বাসায় ফেরার সময় আবার কথা হচ্ছে। 2,000 years later. তো ভাই রাইট নাও বাসায় যাচ্ছি। তো এখানে যেহেতু যাচ্ছি একটা থোটল দিয়েই যাই। যাই হোক, রাতে সবার একটু ঘুম নষ্ট করলাম। হ্যাঁ, ঘুম নষ্ট করার একটা কারণ আছে, কারণটা তোমাদের আস্তে আস্তে বলছি। একটু পান খাইতে, চা খাইতে, তো এখান থেকে পান আর চা খেয়ে বাসায় যাবো। পান কিন্তু আমি সবসময় খাই না, বাট এখন একটু ইচ্ছা হইলো তাই। বৃষ্টি হয়েছে, পানি টানি হচ্ছে নাকি না, বৃষ্টি সেরকম হয় নাই। A few moments later. তো গাইস এখান থেকে চা খেলাম, আর পান খাইতে চাইছিলাম কিন্তু খেলাম না, কারণ পান খেলে আবার তোমাদের সাথে কথা বলতে পারবো না। A few moments later. তো ফাইনালি গাইস বাসায় চলে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।